আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, সূরা কাফের মধ্যে বলেছেন, আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার ফালকিয়াহু ফিল আযাবিশ শাদীদ। আল্লাহ বলেছেন, আল্লাযী যে জাআলা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহকে ব্যতি রেখে, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে অবাধ্য করে যারা অন্য জনার উপাসনা করে, ইবাদত বন্দেগী করে, মুহাসসান মাজারে যায়, শাহ সুলতানে মাজারে যায় এবং শাহজালাল শাহপারান মাজারে যায়। আমি শাহজালাল শাহপারান মাজারে গিয়ে একবার ভ্রমণ করছিলাম। এই মাজারে গিয়ে যে এত শিরক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শাহজালাল শাহপারান আমাদেরকে পথ দেখিয়ে দিন। বলে নাউজুবিল্লাহ। এই সূরা ফাতিহাকে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বাবা শাহজালাল শাহপারান তুমি আমাদেরকে পথ দেখিয়ে দিন। শাহজালাল কোনদিন, শাহ মাকদুম কোনদিন পথ দেখিয়ে দিতে পারে, জান্নাতে নিয়ে দিতে পারে? তারা ভালো ছিলেন, তারা সঠিক পথের রাস্তা যদি দেখিয়ে দিতেন তাহলে তাদের ভালো হতো। আল্লাহ বলেছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য জনার ইবাদত করে, আল্লাহকে বাদ দিয়ে যারা শয়তানের কাজে ব্যস্ত থাকে, আল্লাহকে বাদ দিয়ে যারা এবং সিনেমা নিয়ে, নাটক নিয়ে ব্যস্ত থাকে, জুয়া মদ নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার ফালকিয়াহু ফিল আযাবিশ শাদীদ। আর যে যারা পাপ কাজের জন্য মানুষদেরকে ডাকলো আর সে দেখলো, উভয়কেই, যারা মাজারে গেল আর যারা মাজার তৈরি করলো, যারা সিনেমা হল তৈরি করলো আর যারা দেখলো, উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। ফালকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, এবং উভয়কেই কঠিন আযাবেতে নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বলবেন, ক্বালা কারিনুহু রাব্বানা, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা। যখন আপনি আমি কোন মাদারের কেসের যখন আসামি, একটা উদাহরণে বলি, উদাহরণটা শুনলে আপনার ভালো লাগবে। মনে করুন আপনি একটা মাদার কেসের আসামি, আপনি গিয়েছেন, উভয় দুই বন্ধু মিলে একজনকে মার্ডার করেছেন। পুলিশ আসলো, আপনার বন্ধুকে অ্যাটাক করলো, অ্যারেস্ট করলো। আপনি বললেন, না 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 স্যার, আমি মারিনি, আমার বন্ধু মেরেছে। দুনিয়াতে একটি বন্ধুকে এত টাকা দিয়ে সহযোগিতা করলেন, যে বন্ধুকে আপনি নিজের জীবনের চাইতে ওই বন্ধুকে ভালোবাসলেন, বন্ধু আপনাকে নিয়ে গেল, বন্ধু আপনাকে নিয়ে যে বিপদে ফেলা এলো। পুলিশ আর দুজনকে অ্যারেস্ট করলো, বলল, স্যার আমি করিনি, ওই যে করেছে ওই আমার বন্ধু, ওই বন্ধু অপরাধ করেছে, আমি মারিনি, আমি আসিনি, আমাকে ডেকে এনেছে। তখন যখন যারা পাপ কাজ করবে আর যারা দেখবে, উভয়কে জাহান্নামে নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার সময় বলবে, ক্বালা কারিনুহু, তখন ওই শয়তান তার বন্ধু বলবে, রাব্বানা মা তুগাইতুহু ওয়ালাকিন কানা ফি যালালিম বাঈদ। বলবে, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আমি ওকে গুমরাহ বানাই নাই, আমি ওকে পথভ্রষ্ট করাই নাই, আমি ওকে আমি পাপ কাজের জন্য নিয়ে আসে নাই। তখন বলবেন, অথচ সে এই পাপ কাজ আগে আগে করেছে। ক্বালা লা তাকতাসিমু, ক্বালা হলো ফেল, এর ফাইল আল্লাহ তিনি। ক্বালা লা তাকতাসিমু, আল্লাহ বললেন, ক্বালা লা তাকতাসিমু, তোমরা আমার নিকটে ঝগড়া করো না, তোমরা
আমার নিকটে আজ কথা কাটাকাটি করো না, তোমরা আমার নিকটে আজ কিছু বলো না। আজ আমার কথায় কোনো রূপ বদল হবে না রে, আমার কথার কোনো পরিবর্তন হবে না। কারণটা কি, আমি তোমাদের পূর্বে আমি সতর্কতার বাণী পাঠিয়ে দিয়েছি। আল্লাহকে যে ভয় করতে হবে, রাসূলের বিধানকে মেনে চলতে হবে, এবং এগুলো যে আমি আগেই তোমাদেরকে সতর্কতার বাণী পাঠিয়ে দিয়েছি। আজ আমার নিকটে কোনো ঝগড়া করে কোনো লাভ হবে না। মা ইউবাদদালুল কওলু, আজ আমার কথার কোনো পরিবর্তন হবে না। বাদদালা ইউবাদদিলু, সাররাফা ইউসাররিফু, বাবে তাফঈল থেকে এসেছে। আজ আমার কথার কোনো রূপ বদল হবে না, পরিবর্তন হবে না। দুনিয়াতে আপনি একজন অন্যায় কোন একজন ভাইকে মারপিট করেছে, ওই প্রতিবেশী আপনার নামে কেস করেছে। কেস করার কারণে আপনাকে জেলে 1 বছরের জন্য জেলখানায় বন্দী করা হলো, এবং বন্দী করার পর আপনার টাকা পয়সা রয়েছে। আপনি বিচারকে বলছেন, স্যার 50,000 টাকা দেব, 20,000 টাকা দেব, 30,000 টাকা দেব, আমার কেসটা নরমাল করতে হবে। উকিল বিচারক টাকা পেশ সব তোমার শাস্তিকে কমে নিয়ে আসলো, এবং দুনিয়াতে কিছু টাকার জন্য মাদার কেসের আসামি যাবজ্জীবন হয়ে যায়। যাবজ্জীবনের কেসের আসামি আপনার 10 বছর জেল খাটায়। এভাবে করতে করতে এসে এবং 5 বছর 2 বছর জেল খেটে এসে আবার সে উন্মুক্ত ভাবে ঘুরে বেড়ায়। কিন্তু দুনিয়ার তো ওটা নীতি। আল্লাহ বলে, মা ইউবাদদালুল কওলু, টাকা দিয়ে কোনো লাভ হবে না, পয়সা দিয়ে কোনো লাভ হবে না। আজ আমার কথার কোনো রদ বদল হবে না। আর আমি আল্লাহ, ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ আমার বান্দার প্রতি অত্যাচারকারী নই, জুলুমকারী নয়। বল সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার প্রতি অত্যাচার করেন না, বরং আমরা আদম সন্তান একজন মুসলিম ভাইয়ের উপর অত্যাচার করি। একজনের জমি, হকের জমি, অত্যাচার করে আপনি জমিকে ছিনিয়ে এনেছেন। একজনের বংশের ধারা নেই, কারণটা কি, সে উন্নত বংশের লোক নয়, আপনি একটু উন্নত বংশের লোক, কিন্তু আপনার টাকা রয়েছে বিদায় গরিব অসহায় মানুষদেরকে আপনি নির্যাতন নিষ্পেষণ করছেন, আপনিই করছেন। আর আল্লাহ বলছেন, আমি আল্লাহ বান্দার অত্যাচারকারী নই।